আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিড মাইনিং প্রজেক্টে এলিজিবল হতে হলে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে ফলো করতে হবে এবং বিশেষ করে আপনার নামের পাশে মানে আপনার টেলিগ্রাম নামের পাশে কিন্তু এই যে সিড যে লেখাটা রয়েছে তারপর সিডের যে ইমোজিটা রয়েছে এই ইমোজিটা কিন্তু বসাতে হবে। আমি কিন্তু রিসেন্টলি সিড নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট আমি কিন্তু আপনাদেরকে দেখাইনি যে সিড আপনার নামের পাশে কিভাবে বসাবেন, তারপর ইমোজিটা কিভাবে বসাবেন। প্র্যাকটিক্যালি কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে আপনি কিভাবে ফলো করবেন এবং আপনার টেলিগ্রাম নামের পাশে এই যে সিড লেখাটা রয়েছে তারপর এই যে ইমোজিটা রয়েছে এটা আপনি কিভাবে বসাবেন। সো আপনি যদি এই কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন, এমনকি টোকেন পাবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর সব কিছুর আপডেট পেতে মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি ভিডিওর প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি সিড মাইনিং প্রজেক্টে প্রবেশ করবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমার এখানে কয়েনটা রয়েছে বা পয়েন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে আর্ন নামে যে অপশনটা রয়েছে আমরা যদি এখান থেকে আর্ন অপশনে যাই দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু তাদের চ্যানেলটা রয়েছে। অবশ্যই কিন্তু তাদের চ্যানেলগুলোকে মনে করেন সাবস্ক্রাইব করতে হবে। তারপর তাদের যে এক্স অ্যাকাউন্টগুলো রয়েছে মানে তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে এগুলোকে কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। তো আমরা এখান থেকে একটা করে দিচ্ছি, আপনি এখান থেকে যে স্টার্ট বাটন ক্লিক করে তাদের যে চ্যানেলটা রয়েছে তাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফলো করে রাখছি। তো আপনি জাস্ট এখান থেকে অবশ্যই এইগুলোকে ফলো করে রাখবেন। ঠিক আছে, মানে এলিজিবল হতে হলে কিন্তু মাস্ট বি এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে অবশ্যই ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টাস্ক রয়েছে। এই যে টাস্কটা রয়েছে এই টাস্কটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এই যে টাস্কটা রয়েছে এই টাস্কে কিন্তু কপি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যে কপি নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। আর এখানে একটা বিষয় হলো অনেকেই বলতে পারেন যে ভাই আমি এই টাস্কটাকে কমপ্লিট করে ফেলছি, মানে এখান থেকে যে টাস্কটা রয়েছে এই টাস্কটা আমি কমপ্লিট করে ফেলছি, বাট আমার টেলিগ্রাম নামের পাশে এই যে সিড লেখাটা রয়েছে এই সিড লেখাটা নাই। তো যদি না থাকে তাহলে আপনি আবার এই যে সিড লেখাটা রয়েছে তারপর এই যে ইমোজিটা রয়েছে এই ইমোজিটা আপনি বসিয়ে দেবেন। এখন বলতে পারেন যে ভাই এই ইমোজিটা পাচ্ছে না তারপর এই সিড লেখাটা পাচ্ছে না, যদি না পান তাহলে আমি একটা টেলিগ্রামে দিয়ে দিব। তো আপনি জাস্ট ওইখান থেকে কপি করে আপনার নামের পাশে আপনি বসিয়ে দেবেন তাহলে কিন্তু হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কপি নামে যে ফোনটা রয়েছে আমি এখান থেকে সরাসরি কপি অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আপনি আপনার টেলিগ্রাম আইডিতে চলে যাবেন। আচ্ছা, তারপর এখান থেকে তীরের যে মেনু রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে তীরের মেনুতে চলে যাবেন। আমি এখান থেকে সরাসরি তীরের মেনুতে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু মাই প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে মাই প্রোফাইলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পেন্সিল আইকন রয়েছে। আমরা এখান থেকে পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লাস্ট নামে চলাবেন। এখান থেকে লাস্ট নামে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু সিড লেখাটা চলে আসছে। আমরা এখান থেকে যে তীর আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু সিড লেখাটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নামের পাশে কিন্তু সিড লেখাটা অ্যাড হয়ে গেছে ইজিলি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে মনে করেন ওই যে টাস্কটা রয়েছে ওই টাস্কটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তারপর ওইখান থেকে ভেরিফাই নামে যখনটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু মনে করেন এটা ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মূলত আপনাদেরকে টাস্কটা কমপ্লিট করতে হবে। আর এখানে যে তাদের যে টুইটার অ্যাকাউন্টগুলো রয়েছে অবশ্যই আপনাদেরকে তাদের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে। তাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনি এখান থেকে তাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নেবেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। বিশেষ করে এই টাস্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার নামের পাশে কিন্তু অবশ্যই এই যে সিড লেখাটা রয়েছে সিড লেখাটা কিন্তু অ্যাড করতে হবে এবং তাদের ইমোজিটা কিন্তু অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন এবং আপনি কিন্তু টোকেন পাবেন। যেহেতু তারা লিস্টিং দিয়ে দিবে ডিসেম্বরে, তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার টেলিগ্রাম নামের পাশে সিড লেখাটাকে অ্যাড করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সব কিছুর আপডেট পেতে মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি ভিডিওর প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।